তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউগাছি ২ নম্বর পঞ্চায়েতের সদস্য সোনালী বিবির স্বামীকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ। বাসুদেবপুর থানার পুলিশ শেখ বাবুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি কাউগাছি ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য সোনালী বিবির স্বামী বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে তার বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, ভাঙচুর সহ একাধিক অভিযোগ ছিল বলে দাবি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাসুদেবপুর থানার পুলিশ শেখ বাবুনকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশের নিরাপত্তায় এলাকায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ ছিলেন। তবে অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলি এখনও আদালতে প্রমাণিত হয়নি। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষা রয়েছে। শেখ বাবন হচ্ছে এই অঞ্চলের তৃণমূলের ত্রাস, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে 2011 সালের পর থেকে আমরা ওকে লক্ষ্য করছি যে ও একটা সাধারণ টাটা সুমোর ড্রাইভার থেকে একটা বাড়ি, ঘর, সম্পত্তি এইগুলো আস্তে আস্তে সে নিজের গোচরে আনতে শুরু করে এবং এলাকার মানুষকে এখানে তিষ্ঠ হতে দেয় না। 2013 সালের নির্বাচনে আমরা লক্ষ্য করলাম যে এই অঞ্চলের যে এখানে ক্যান্ডিডেট, এই পাড়ার যে বুথে জিতলো, তার থেকে ছিনিয়ে নেওয়া হলো সার্টিফিকেট তার মাধ্যমে। তারপরে 2018 পঞ্চায়েত ইলেকশন এবং তার পরবর্তী ইলেকশন, কোনো ইলেকশনে মানুষ এখানে তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তার এতই সন্ত্রাস ছিল, এলাকার মানুষরা এই অঞ্চল থেকে ভোট দিতে যেতে পারতো না, ভোট গ্রহণ করতে যেতে পারতো না। মহিলারা লাঞ্ছিত হতো, মহিলাদের উপর আক্রমণ করা হতো, রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা হতো এবং ভোট পরবর্তী সন্ত্রাস করে ভোটে জেতার পর পরবর্তীতে এই সমস্ত বাড়িঘরে আগুন, লুটপাট এই সমস্ত চালাতো। এলাকার যে সমস্ত যারা জমির ক্ষেত্রে জমির তোলাবাজি করতো, নিজের নামে জমি, অন্যের নামে জমি নিজের নামে করে বেচে দিত। এমনকি ও যে সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের, সেই তার ক্ষেত্রে হচ্ছে যে মসজিদ, সে মসজিদের টাকা পর্যন্ত লুট করেছে ছেলেটা। এবং হচ্ছে এইখানে নামাজ পড়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা ছিল। অন্য কোনো রাজনৈতিক দল, যদি সিপিএম হয়, বিজেপি হয়, কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি, কোনো সদস্য, সমর্থক, দরদি কেউ এখানে নামাজ পড়তে পারবে না, এখান থেকে ঠাকুর যেতে পারবে না। মানে এইরকম একটা অসাম্প্রদায়িক পরিস্থিতি ওইখানে তুলে ধরেছিল। বাসুদেবপুর যেখানে সাম্প্রদায়িকের একটা পীঠস্থান ছিল, এই ছেলেটার হাত ধরে দীর্ঘদিন ধরে নষ্ট হচ্ছে। আর এই ছেলেটাকে প্রত্যক্ষ পরোক্ষ মদত দিচ্ছে উঁচুতলার কর্মী সমর্থকরা। এমনকি এই অঞ্চলের যে সমস্ত ক্লাব আছে, যারা একটু উঁচু ধরনের ক্লাব, সেই ক্লাব থেকে টাকা দিতে হতো প্রতি বছর, নির্বাচনে নিয়ে তাদেরকে টাকা দিতে হতো। কি তারা সেই ক্লাবের সদস্যরা নাকি তৃণমূল করে না, সেই ক্লাবের সদস্যরা নাকি বিজেপি করে না, তার জন্য তাকে টাকা দিতে হবে। এইরকম একটা দেউলিয়াপনার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস চলছিল। তাই দলটাকে তাসের ঘরের মতো ভেঙে গেল এবং যা অবস্থা হওয়ার তাই হচ্ছে। একাধিক মানে ভয়ঙ্কর ঘটনা। এমনকি 4 তারিখ ওর বাড়ি থেকে পাওয়া গেছে এই নির্বাচনের পর কেরোসিন তেল, পেট্রোল এবং মশালের যে লাঠি, এগুলো পাওয়া গেছে। মানে যদি জিতে যেত তাহলে এই অঞ্চলের বিভিন্ন অনেক মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিত এবং অনেক হয়তো খুনও হতো। এইরকম পরিস্থিতি। আমরা চাইছি প্রশাসনিক স্তরে ওকে দণ্ডনীয় যে অপরাধ করেছে তার সাজা হোক, ওর ভয়ঙ্কর কঠোরতম সাজা হোক। আমার পাড়ারই ছেলে সে। এবার আমার বাবা হচ্ছে 75 বছর বয়স, বৃদ্ধ, তার জমি আছে, রোডের উপরেই জমি ছিল, সে তার দলবল নিয়ে মানে ভয় দেখিয়ে তার জমিটা দখল করেছে। মানে হ্যাঁ, আমার বাবার জমি। বাবা ছোট্ট একটা ব্যবসা করে। আজকে ওটা নিয়ে বাবা খুবই ভেঙে পড়েছেন, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে। আমরা চাই তার একটা উপযুক্ত শাস্তি হোক, কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, আমরা সেটাই চাই। হ্যাঁ, এইসব নিয়েও জড়িত ছিল। হ্যাঁ, উৎপাত করতো, মহিলাদের অত্যাচার করতো না, সেরকম ভাবে শুনিনি। কারণ আমি এখানে থাকি না, আমার এটা বাপের বাড়ি। আমি বাবার হয়ে বলছি কথাটা, কারণ বাবা খুবই অসুস্থ, সেই জন্য আমি কথাটা বলতে আসলাম আপনাদের কাছে। আপনার বাবার কাছ থেকে জোর করে লিখিয়ে নিয়েছে জমি? হ্যাঁ, দখল করেছে। হ্যাঁ, তার বাহিনী নিয়ে সে জমি জোর করে দখল করেছে, বিক্রিও করে দিয়েছে, সেখানে দোতলা বাড়িও হয়ে গেছে।